আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার vscode ফুল কোর্সের 13 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তার ভিতরে রয়েছে আমাদের কোডগুলো সেভ করার সাথে সাথে কিভাবে ফরম্যাট হয়ে যাবে এবং এটার হোয়াইট স্পেস কিভাবে আমরা ডিলিট করতে পারি, কোডগুলোকে কিভাবে র্যাপ করতে পারি, এই সব টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। আমি আমাদের vscode আসার পর এখানে main.js নামের একটা ফাইল ওপেন করে রেখেছি। তো আমি এই ফাইলটা ফরম্যাট করতে চাই। লাইক আমি এই 117 নম্বর লাইনের এখানে একটু স্পেস দিয়ে ফেলি। ওকে, অনেকগুলো কিন্তু এখানে স্পেস দিয়ে রাখছি। আমাদের কোডটা কিন্তু এখানে মানানসই হয় নাই, কারণ কোডটা এখান থেকে শুরু হওয়ার কথা, কারণ এই কোডটা এখানে গিয়ে শেষ হয়েছে। সো এখান থেকে কিন্তু এটা আসার কথা। সো এটা ফরম্যাট করতে হয় আমাদের, রাইট? সো এখন আমাদের এই কোডটাকে ফরম্যাট করার জন্য Ctrl+Shift+P-তে প্রেস করব, অর্থাৎ সেটিং রিলেটেড যত জিনিসপাতি আছে এটার মাধ্যমে কিন্তু চলে আসে। এখানে গিয়ে যদি লিখি যে ফরম্যাট কোড অথবা ফরম্যাট ডকুমেন্ট, এই যে ফরম্যাট ডকুমেন্ট যেটা রয়েছে এখানে যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এটা ফরম্যাট হয়ে আবার হাতের বাম দিকে কিন্তু সরে আসছে। তো আমরা এইভাবে Ctrl+Shift+P প্রেস করার মাধ্যমে এমনভাবে ফরম্যাট করতে চাচ্ছি না, আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাচ্ছি। এটা কিবোর্ড শর্টকাট কিন্তু ওখানেই দেখাচ্ছিল, কিন্তু Ctrl+Shift+P যদি আবার নিয়ে আসি, সো এই যে ফরম্যাট ডকুমেন্ট এখানে কি বলতেছে, Shift+Alt+F প্রেস করলে কিন্তু আমাদের এটা ফরম্যাট হয়ে যাবে। ওকে, দেখি আমি এখানে আবার অনেকগুলো স্পেস দিলাম। সো Shift+Alt+F যদি প্রেস করি আমাদের এটা কিন্তু ফরম্যাট হয়ে গেল। তো এইভাবে প্রতিবার আমি সার্চ দিয়ে অথবা Shift+Alt+F প্রেস করে ফরম্যাট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অটো ফরম্যাট হইতে। সো এটাও করতে পারি। অটো ফরম্যাটটা আগে আমাদের অন করে আসতে হবে। সো এর জন্য সেটিংয়ে যেতে হবে, কন্ট্রোল কমা দিয়ে সেটিংয়ে প্রবেশ করার পর এখানে আমরা বললাম যে ফরম্যাট অন সেভ। সো ফরম্যাট অন সেভ। সো ফরম্যাট অন সেভ সার্চ দেওয়ার পরে এখানে আমাদের এই যে ফরম্যাট অন সেভ চলে আসছে। এটা কিন্তু আনচেক করা আছে। সো আমরা এটা টিকমার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের main.js-এ যাই, অ্যান্ড এটা আমরা অনেক জায়গায় এমনভাবে স্পেস দিয়ে ফেলি, এমন করে সো কোডটাকে আনফরম্যাট টাইপের কিছু করে ফেলি, এবং এখন যদি Ctrl+S প্রেস করি অর্থাৎ সেভ করি তাহলে কিন্তু সবগুলো আমাদের কোড ফরম্যাট হয়ে গেছে। অর্থাৎ ফরম্যাট অন কোড কাজ করতেছে, মানে অটো ফরম্যাট, এটা সেভ করার সাথে সাথে অটো হয়ে যাচ্ছে। তো আমি অনেক সময় যে আমাদের কিছু স্পেসের প্রয়োজন পড়ে, অনেক সময় লাইক আমি এখানে চাচ্ছি যে স্পেস দিতে, আমি চাচ্ছি না যে এটা ফরম্যাট হয়ে চলে আসুক। সো এটা করার জন্য Ctrl+Shift+P প্রেস করলাম এবং এখানে লিখে দিলাম যে সেভ উইদাউট ফরম্যাটিং। এখানে যদি এন্টার হিট করি তাহলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেল, ফরম্যাটের দরকার হলো না। আবার যদি আমি এবার দেখাই যে আমি আবার আরেকটা করলাম এবং এখন যদি Ctrl+S দিয়ে সেভ করি তাহলে আমাদের এই লাইনটাও কি ফরম্যাট হয়ে যাবে নাকি সেটা আমরা দেখি। সো Ctrl+S যদি প্রেস করি তাহলে কিন্তু এই লাইনটাও আমাদের ফরম্যাট হয়ে গেছে। তো আমি কিবোর্ড শর্টকাটটা আবার দেখি, আমি আবার চাচ্ছি যে এটা মানে ফরম্যাট না করতে। সো Ctrl+Shift+P যদি প্রেস করি, এই যে সেভ উইদাউট ফরম্যাটিং, এটা কি Ctrl+K Ctrl+Shift তারপরে S প্রেস করতে হবে। ওকে, Ctrl+K Ctrl+Shift তারপরে S প্রেস করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এই যে এটা কিন্তু ফরম্যাটিং হয় নাই। ওকে, এইভাবে কিন্তু আমরা আমাদের কোডগুলোকে ফরম্যাট করতে পারবো। এরপরে আমরা আর একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে আমি যদি আমাদের main.js এর সবার শেষে চলে যাই, সো Ctrl and প্রেস করে সবার শেষে চলে আসলাম। এখানে দেখতেছি আমাদের এখানে কোডটা তো 342 নম্বর লাইনে শেষ হয়েছে, বাট এইভাবে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু 350 নম্বর লাইন পর্যন্ত আমাদের এখানে একটা হোয়াইট স্পেস টাইপের কিছু দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে এই হোয়াইট স্পেস টাইপের এগুলো কিছু না থাকুক আমাদের কোডে, এগুলো তো বাড়তি আমাদের শুধু নতুন আর একটা লাইন ক্রিয়েট করে ফেলছে। সো এই হোয়াইট স্পেস ডিলিট করে দিতে যাচ্ছি, অর্থাৎ কোড আমাদের সেভ করার সাথে সাথে হোয়াইট স্পেস থাকবে না। সো আমরা কোড করার সাথে সাথেই যাতে আমাদের হোয়াইট স্পেসটা ডিলিট হয়ে যায় সেটা করার জন্য কন্ট্রোল কমা দিয়ে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ দিব ট্রিম লিখে, ট্রিম লিখে সার্চ দিলে আমাদের এখানে ট্রিম ফাইনাল নিউ লাইন নামের একটা কিছু আসছে। এটা যদি আমরা টিকমার্ক দিয়ে দেই, দেওয়ার পর আমরা main.js-এ আসার পর যদি Ctrl+S প্রেস করি তাহলে কিন্তু আমাদের এইগুলা সব মুছে গেছে। অনেক সময় আমাদের কোডে এই যে এমন টাইপের, অর্থাৎ কোড
আমাদের এটা তো দেখলাম যে নতুন লাইন এখানে সব মুছে গেছে, বাট অনেক সময় দেখা যায় যে আমাদের এই কোডের পাশে হাতের ডান সাইডে এমন স্পেস, অর্থাৎ এমন টাইপের স্পেস রয়েছে, এই স্পেসটাকে বলা হয় হলো এই যে ট্রেইলিং হোয়াইট স্পেস। আমরা যাচ্ছি সেটাকেও রিমুভ করে দিতে, সো এইটাও টিক চিহ্ন দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে কিন্তু আমাদের এই যে হাতের এই ট্রেইলিং হোয়াইট স্পেস যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় যে আমাদের কোডটা অনেক বড় লেখা থাকে এবং আমাদের স্ক্রল করে সেই কোডটা দেখতে হয়। সো এমন টাইপের কোড আমাদের index.html এ কিন্তু রয়েছে। লাইক এই যে 284 নাম্বার যে লাইনটা রয়েছে সেটা দেখতে হলে আমাদের এই যে নিচের দিকে এইভাবে স্ক্রলিং টেনে টেনে কিন্তু আমাদের এই লেখাটা পুরো পড়তে হচ্ছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু অনেক অ্যানোয়িং একটা ব্যাপার। সো এটা ঠিক করার জন্য আমরা ওয়ার্ড র্যাপ করব। এই র্যাপটা আমরা সেটিং থেকে করতে পারি, কন্ট্রোল কমা দিয়ে এখানে যদি র্যাপ লিখে দিই WRAP, তাহলে র্যাপ এই যে এখানে অফ করা আছে আমরা এটা অন করে দিলাম, তাহলে কিন্তু index.html আসলে দেখবো এই যে আমাদের এই লাইনটা কিন্তু নিচে নিচে চলে আসছে, এখন আর আমাদের স্ক্রল করতে হচ্ছে না। এই র্যাপটা কিন্তু আমরা আরও সহজে পেতে পারি, সেটা হলো আমরা যদি অল্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের মেনু বারটা চলে আসবে। এখান থেকে ভিউয়ে প্রেস করার পর এই যে এখান থেকে ওয়ার্ড র্যাপ, এটার অল্টার জেড কিন্তু কিবোর্ড শর্টকাট। সো আমি এইটা আবার আনচেক করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে আবার কিন্তু এটা আনর্যাপ হয়ে গেল, এভাবে স্ক্রল করে দেখতে হচ্ছে। সো কিবোর্ড শর্টকাট কিন্তু আমরা জেনে ফেললাম অল্টার জেড, তাহলে কিন্তু আমাদের এটা র্যাপ হয়ে গেল। ওকে, সো নেক্সট টাইম কিন্তু আমাদের কোড করতে গেলে সুবিধা হবে অনেক র্যাপ করার মাধ্যমে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।